দর্শক, আমরা এখন আছি রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজের ঠিক সামনে। ঠিক এই কেন্দ্রেই ভোট দিবেন জনাব মির্জা আব্বাস আগামীকাল। আহ, ঢাকা ৮ আসন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ একটি আসন। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি আছেন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী জনাব মির্জা আব্বাস আছেন। এখানকার সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে একটু জানাতে চাই। মির্জা আব্বাস মহিলা কলেজের ভিতরে এই পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি, মোট 4 জন আনসার সদস্য এবং 13 জন পুলিশ সদস্য, অর্থাৎ 17 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা এখানে দেখতে পেয়েছি। প্রিজাইডিং অফিসারের সাথে একটু আগে আমাদের কথা হচ্ছিল, তিনি যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে সার্বিক পরিস্থিতি নিয়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি এখন পর্যন্ত বেশ সন্তুষ্ট এবং ভোট কেন্দ্রে যাতে ভোট সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় সে ব্যাপারে তিনি এখন পর্যন্ত সজাগ দৃষ্টি রাখছেন। আছি মির্জা আব্বাস মহিলা কলেজ। এখানে মোট 3টা সেন্টার আছে, তা আমি 1 নম্বর সেন্টারের দায়িত্বে আছি, প্রিজাইডিং অফিসার। তো আমরা দুপুর থেকে এই কেন্দ্রে অবস্থান করছি। এখানে সার্বিক পরিস্থিতি নিরাপত্তার দিক থেকে যদি বলি সবই ভালো আছে এবং এটা ভোটারদের জন্য একটা উপযোগী কেন্দ্র বলে আমি মনে করি। সকল ভোটাররা আশা করি আগামীকাল উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবে। এখানে মোট আমার সেন্টারে 3329 জন ভোটার রয়েছে। তো এর মধ্যে পুরুষ আছে 1629 জন আর বাকিটা মহিলা। এখন এটা নির্ভর করবে নাম্বার অফ দ্য ভোটের উপরে। ভোট যদি কাস্টিং বেশি হয় পার্সেন্টেজ, তাহলে আমাদের গণতে একটু বেশি সময় লাগবে। তো আমরা আশা করছি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট দিতে পারবো। স্ট্রাইকিং ফোর্স তো আসছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য স্ট্রাইকিং ফোর্স, আর্মি, বিজিবি ওনারা অবশ্যই আছে। এটা তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঢাকা ৮ আসন কিন্তু এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এই আসনে জনাব মির্জা আব্বাস ধানের শীষের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট এই কেন্দ্রে মোট 3টি ভোট কেন্দ্র রয়েছে, অর্থাৎ মির্জা আব্বাস মহিলা কলেজে ঠিক 3টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে আমরা এসে যেটা দেখতে পেয়েছি, আনসার সদস্যের একাধিক সদস্য রয়েছে এবং এখানে মোট ভোটার আছে 2,66,569 জন। পুরুষ ভোটার আছেন 1,45,891 জন। মহিলা ভোটার আছেন 1,20,677 জন। ঢাকা ৮ আসনে মোট 108টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে আমরা এখন আছি মির্জা আব্বাস মহিলা কলেজের ঠিক সামনে। তো আমরা এখানকার একজন আনসার সদস্যের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যিনি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন। আমরা সারা রাতের জন্য ডিউটি পাঠা আছে। কোনো কারণে কেউ যদি বিশৃঙ্খলা করতে আসে সেক্ষেত্রে আপনাদের জবাব কি হবে? আমরা প্রথমত চেষ্টা করব নিয়ন্ত্রণ করার জন্য। তারপরে আমাদের সুরক্ষা অ্যাপস দিছে, আমাদের হেড অফিস থেকে সুরক্ষা অ্যাপস দিছে। এই অ্যাপসের মাধ্যমে বলা মাত্র 1 মিনিটের ভিতর সব স্ট্রাইকিং ফোর্স চলে আসবে এখানে। এখানে আমরা আনসার সদস্য 3 জন আছি অস্ত্রধারী, আর 10 জন আছি লাঠি ভিটিভি সদস্য, মোট 13 জন আছি। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ। আমরা সব ভালোই দেখতেছি, এখনো কোনো সমস্যা হয়নি। আশা করা যায় ইনশাল্লাহ সমস্যা হবে না। তারপর সমস্যা হলে আমরা নিয়ন্ত্রণের জন্য আসছি এবং সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। দর্শক, যেমনটা শুনছিলেন, মির্জা আব্বাসের এই ভোট কেন্দ্রকে ঘিরে কিন্তু একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি, আনসার সদস্যরা আছেন এবং পুলিশ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি বেশ শক্ত অবস্থানে আছেন। মির্জা আব্বাস মহিলা কলেজ এই কেন্দ্রের ঢাকা ৮ আসন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি আসন। প্রিজাইডিং অফিসার যেমনটা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে যদি কোনো কারণে এখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে স্ট্রাইকিং ফোর্স সবসময় সজাগ দৃশ্যে থাকবে এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি তা নিয়ে তিনি যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানই রয়েছে এবং আগামীকাল পর্যন্ত ভোটাররা যাতে সুষ্ঠুভাবে নিজেদের ভোটটা দিতে পারে সে ব্যাপারে কিন্তু তারাও সজাগ দৃষ্টি রাখবেন। তো এই ছিল আমার কাছে ঢাকার মির্জা আব্বাস মহিলা কলেজ থেকে সর্বশেষ, যেখানে মোট ভোট কেন্দ্র আছে 3টি। এখানে সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যকে আমরা দেখতে পেয়েছি, পুলিশ রয়েছেন, আনসার সদস্য রয়েছেন, তারাও সজাগ দৃষ্টি রাখছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।